নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি সৌম্যজিৎ এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন। আমরা এখন রয়েছি টাটা ফুটবল একাডেমিতে, যেখানে কিন্তু মোহনবাগান দল কিছুক্ষণ আগেই অনুশীলন সেরে বেরোলো। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ শনিবার জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্সে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ শেষ দুই ম্যাচে আপনারা জানেন যে মোহনবাগান অলরেডি কিন্তু 5 পয়েন্ট লস করেছে এবং তার জন্য তারা যে লিগ টপে থাকার একটা যে সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেছে। তবে কালকের ম্যাচটা যদি তারা জেতে অবশ্যই কিন্তু আবার টপে চলে যাবে, কিন্তু তার আগে বেশ কিছু অবস্ট্যাকেলস রয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে দুজনে। এবং তার মধ্যে অন্যতম হলো এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি জামশেদপুরের গরম। গতকালও কিন্তু এতটা খারাপ আবহাওয়া ছিল না, আমি ছিলাম না কিন্তু সায়ন ছিল, আমি সায়নের থেকে শুনছিলাম যে গতকালও কিন্তু এতটা খারাপ আবহাওয়া ছিল না যেটা আজকে আমরা দেখছি। তাই এই আবহাওয়াটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে, কারণ আগামীকাল আপনারা জানেন বিকেল 5টার সময় ম্যাচ, অর্থাৎ এই যে আমরা এখন শ্যুট করছি এই সময় কিন্তু ম্যাচ চলছে। আর এই সময় কিন্তু এখানে প্রচণ্ড হিউমিড একটা অ্যাটমসফিয়ার, একটা বলবো একদম গুমোট আবহাওয়া। সায়ন, তুমিও তো সেটাই নিশ্চয়ই ইয়ে হবে আমার সাথে যে, আর সেই কারণেই কিন্তু আজকে মোহনবাগান দল মাত্র আধ ঘন্টা অনুশীলন করলো, অর্থাৎ 4:35 নাগাদ মোহনবাগান দল নামলো এবং 5ও হয়নি তার আগেই কিন্তু বাঁশি বাজিয়ে দিলেন কোচ সের্জিও লোবেরা, এবং সব ফুটবলাররা কিন্তু আস্তে আস্তে মাঠ ছেড়ে এখন তারা টিম হোটেলের দিকে পা বাড়িয়েছেন। আর আমরা 11 নিয়েও যদি আলোচনা করি, আমি সায়নের কাছেও যাব। 11-এও কিন্তু আমরা প্রথমে যেটা মনে হচ্ছিল হয়তো কিছু পরিবর্তন আসতে পারে, তবে আপাতত দৃষ্টিতে যা মনে হচ্ছে যে 11 কিন্তু অপরিবর্তিতই সম্ভবত থাকবে। অর্থাৎ শেষ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান যে দল খেলিয়েছিল, যদিও সেই ম্যাচ তারা হারে, সেই দল কিন্তু অপরিবর্তিত থাকবে। আমি এবারে সায়নের কাছেও কিছুক্ষণের জন্য যাব। হ্যাঁ, একদমই। আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে টেম্পারেচারটা নিয়ে তুমি বললে, তবে হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই বা প্রত্যেকটা ম্যাচেই দেখেছি যে ম্যাচ শুরুর আগে প্লেয়াররা কিন্তু মেন পিচে কিছুক্ষণ প্র্যাকটিস করে নেয়। আমি ধরে নিচ্ছি সেটা যদি 4টে 4:30 দিয়েও অনুশীলনটা তারা স্টার্ট করে, তখন কিন্তু একদম পিকে টেম্পারেচারটা থাকে, যেটা আমরা আজকে গিয়ে দেখলাম, যেটা একদমই সেই টাইমটাতে যদি প্লেয়াররা একটু হয়ে যায়, যখনই 5টা বাজতে যাচ্ছে 4:45 নাগাদ কিন্তু টেম্পারেচারটা এবার আস্তে আস্তে লো হচ্ছে। তো ওই টাইমটায় যদি অনুশীলনটা সেরে নিতে পারে, তাহলে আমার মনে হয় প্লেয়ারদের খুব একটা অসুবিধা হবে না। টেম্পারেচারে যে খুব ভীষণ রকম পার্থক্য এমন নয়, কিন্তু এইটা বলে রাখা ভালো যে মোহনবাগানের এটা প্রথম অ্যাওয়ে ম্যাচে এই টাইমে খেলা, সেইটা ফ্যাক্টর হতে পারে। এবং যেহেতু মানে ভারতের হয়ে খেলতে গেছিলো, অনেক প্লেয়ার খেলতে গেছিলো, আপুইয়া পুরো 90 মিনিট ফুটবল খেলেছে এবং আপুইয়া একটা গুরুত্বপূর্ণ রোল মোহনবাগান দলে প্লে করে, যেখানে সিডিএম প্লাস সেন্টার ব্যাক দুটো পজিশনে ইন্টারচেঞ্জ। সেই পজিশনে আর কোনো ফুটবলার নেই মোহনবাগানের। আমি যেটা বলবো, আমরা যেটা কি জানি মোহনবাগান এত ভালো একটা দল কী জন্য, তাদের আজকে যেটা ওয়েন কোয়েলও বললেন যে মোহনবাগানের দুটো আলাদা আলাদা টিম খেলতে পারে এবং সেই দুটো টিমই ইন্ডিয়ার যে কোনো টিমকে কিন্তু হারানোর ক্ষমতা রাখে। কিন্তু এই মোহনবাগান যে টিমে যদি একটা আমরা নেগেটিভ দিক দেখি, সেটা হলো আপুইয়ার জায়গায় কিন্তু মোহনবাগানের কোনো রিপ্লেসমেন্ট বলতে গেলে নেই, অন্তত সেই দরের ফুটবলার কিন্তু নেই, বাকি সব জায়গায় থাকলেও। তাই তার যে একটা তিনি কীরকম খেলেন সেটা কিন্তু ডিপেন্ড করবে অবশ্যই। প্লাস আরও একটা বড় কথা, তিনি কেমন সেটা আমি কেন বলছি, আপুইয়া কিন্তু গতকালও কিন্তু ঠিকঠাক মতো অনুশীলন করেনি। আপনারা জানেন যে মোহনবাগানের যে ফুটবলাররা ইন্ডিয়া ক্যাম্পে গেছিলো, মানভীর, আপুইয়ারা কিন্তু গতকাল যে প্র্যাকটিস এসেছিলো, যেহেতু কালকে লং একটা ট্রাভেল করেছে টিম, প্রায় 7-7.5 ঘন্টা, তাই কিন্তু তাদের প্র্যাকটিসেও কিন্তু বেশি প্রেশার দেওয়া হয়নি। কালকে অর্পণ ছিল সেখানে, আমাদের আরেক প্রতিনিধি, তার থেকেই আমি শুনছিলাম যে খুব বেশি হলে 40-45 মিনিট মতো দল অনুশীলন করে, তারপরেই কিন্তু উঠে যায়। আজকেও কিন্তু মাত্র আধ ঘন্টার অনুশীলন হলো। তাই বলাই যায় যে আপুইয়া বলুন বা মানভীর বলুন, যারা ইন্ডিয়া ক্যাম্পে ছিল, তারা কিন্তু মোহনবাগানে এসে একটা যে জেল করে নেওয়ার সময় পায়নি। সেটা কিন্তু আজকে কোচ সের্জিও লোবেরাও প্রেস কনফারেন্সে এসে বললেন যে যারা ইন্ডিয়া ক্যাম্পে ছিল তাদেরকে আমি ঠিকমতো প্র্যাকটিস করার সুবিধা পাইনি, কিন্তু আমি আশাবাদী, যেহেতু এরা অনেক দিনের প্লেয়ার, কোপ আপ করে নিয়ে। আর যেহেতু তিনি এটাও বলেন যে আমি চ্যাম্পিয়ন দলের একজন সদস্য, আমার দল চ্যাম্পিয়নদের নিয়ে তৈরি, তাই তারা সেটাকে নিয়ে কোপ আপ করেই চলবে। আর বাকি আমি সায়নের কাছে আবার জানি। হ্যাঁ, তো যেটা হলো যে রিপ্লেসমেন্ট নেই কিন্তু আপুইয়া, তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু যেটা আমরা বললাম আগেই যে টিমে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। যেই উইনিং টিম বলো, উইনিং টিমটাকেই ধরে রাখতে চাইছে। অবশ্যই লাস্ট ম্যাচ হেরেছে, কিন্তু এখন টিমে পরিবর্তন আনাটা আমার মনে হয় না সেটা লোবেরা সেই জিনিসটাকে ভাববেন। এবং সেই কারণেই কিন্তু আমরা যে আগের ম্যাচে দেখেছি যে দিমিত্রি পেত্রাদস
লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন যেমন ফ্রন্ট লাইনে সেইটাই শুরু করবে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি অনিরুদ্ধ থাপার জায়গায় দীপক টাংরিকে ব্যবহার করা হয়, যেটা আমরা কথাও বলছিলাম যে নিকোলা যদি খেলে, এবং মোহনবাগানের এবছরে যদি তুমি একটু দেখো একমাত্র যে মিডফিল্ড যে লাইনটা আছে সেই জায়গাটাতে কোনো ফরেন প্লেয়ার নেই। অবশ্যই আপুইয়া এমন একজন প্লেয়ার যে একদম ফরেনারের মতো খেলে দেয়, এবং আর ওই জায়গাটাতে যেহেতু আছে, এবং জামশেদপুরের টিমও যদি দেখো সেখানে কিন্তু রেই টেচিকাওয়া, নিকোলা, কপাল ভালো মোহনবাগানের বলা যেতে পারে যে মাদিদালার নেই ম্যাচটায়, তাহলে কিন্তু প্রপারলি মিডফিল্ড এখানে আমি কিছু জিনিস অ্যাড করবো শেষ করার আগে। সেটা হলো ও যেটা বললো যে অনিরুদ্ধ থাপা এবং দিমিত্রি পেত্রাতস, এই দুজনের কথা আমি স্পেশালি বলবো। আপনারা জানেন যে অনিরুদ্ধ থাপা কিন্তু গতকাল যে মোহনবাগান অনুশীলন করেছে তার আগের দিন কিন্তু অনিরুদ্ধ থাপার হালকা একটা চোটের আভাস একটা পাওয়া গেছিলো, কিন্তু সেই চোটটার কোনো ব্যাপার আর নেই। তিনি কিন্তু এখন একদম পুরোপুরি ফিট রয়েছেন এবং তিনি কিন্তু সম্ভবত কালকে শুরু করছেন। তাই তিনি কতটা ভালো পারফর্ম করেন সেটার দিকে যেমন নজর থাকবে। শেষ ম্যাচে কিন্তু দিমি পেত্রাতস কিন্তু একেবারেই ভালো ফুটবল খেলতে পারেননি, সেইটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে যে এইখানে দিমি নিজেকে কতটা তুলে ধরতে পারেন। মুম্বাই ম্যাচে দিমি কিন্তু একেবারেই বলতে গেলে অফ ছিলেন, সেটা কিন্তু কোচ শুধু দিমির নাম করে বলেননি, তিনি কিন্তু এটাও বলেছেন যে আমি কোচের দিকেও যাব এই কথাগুলো বলতে গিয়ে, যে কোচ কিন্তু বলেছিলেন যে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান 1 পয়েন্ট পেলেও তিনি কিন্তু সেদিনের ফুটবলে সন্তুষ্ট ছিলেন, দল যে ফুটবলটা খেলেছে। কিন্তু মুম্বাই ম্যাচে ঘরের মাঠে সেটা কিন্তু মোহনবাগান করতে পারেনি, তাই সেটা কিন্তু একটা অবশ্যই বড় ফ্যাক্টর যে এবারে কিন্তু অ্যাওয়ে ম্যাচ, এবং সেটা আবার বিকেল 5টার সময়। এর আগে কিন্তু এই মরশুমে বিকেল 5টায় এরকম মোহনবাগান খেলেনি, অ্যাওয়ে ম্যাচ অন্তত খেলেনি মোহনবাগান, তাই সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। তবে আমরা আশাবাদী যে যেহেতু মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল, তাদের এত ভালো ভালো ফুটবলার রয়েছে, তারা কিন্তু এই সমস্ত বাধা বিপত্তি পার করে আগামীকাল এই জেআরডি টাটা কমপ্লেক্সে ম্যাচ জিতে আবার লিগ শীর্ষে উঠবে। এই বলেই আজকে আমরা আমাদের এই প্রতিবেদন শেষ করছি। টাটা ফুটবল একাডেমি থেকে সায়ন প্রামাণিকের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রে স্পোর্টস।